কেউ কি চিনতে পারছো এই গাছটা কি গাছ? হ্যাঁ, অনেকেই চেনো, অনেকে জানো না। এটা হচ্ছে নারাঙ্গা ফলের গাছ। ফলটা এখন সবে ধরেছে ছোট ছোট, কিন্তু বড় হলে রূপটা আবার আলাদা হয়ে যায়। বাড়ির সামনে একটা গাছ আছে গাবতলায়, তো দেখি প্রচুর পরিমাণে গাছ হয়। নমস্কার বন্ধুরা, মনুর ফ্যামিলি ব্লগের নতুন আর একটা ভিডিওতে সকলকে জানাই স্বাগত, অনেক ভালোবাসা। সকলে খুব ভালো আছে আশা করি। তো আমার মুডটা একটু অফ, কারণ দুপুরবেলা অনেকটা বেলা হয়ে গেছে, দোকান থেকে আসতে প্রায় 3টের কাছাকাছি। এসে একটু রেস্ট নিয়ে না গা হাত পা যেন একটা ম্যাচ ম্যাচ করছে, মানে অন্যরকম। মা বলে চল একটু ডাঙা থেকে ঘুরে আসি। তো ওই যে বিকালে চা খেয়ে জল তুলে রান্না বসাবো এরপর যে, তো মায়ের সঙ্গে একটু ঘুরে আসি, দেখি মুডটা যদি ঠিক হয়ে যায়, আবার তো দোকানে যেতে হবে। কিন্তু আর এসে দেখি যে হারে আমাদের ডাঙাটার বন বেড়ে গেছে কি বলবে। তো মাকে বলছে মা এত বন তো ছিল না। মা বলে এই যে দুদিন আগে যে বৃষ্টি হলো, ওয়েদারটা এরকম হয়ে গেছে, জল পেয়েছে হুড়মুড়ি, একদম গাছ পুরো বেড়ে গেছে। সত্যি দেখো, গাছ বেড়ে গেছে মানে যাবার রাস্তা পর্যন্ত বন্ধ হয়ে গেছে। আর গাছের কালারগুলো পুরো সবুজ হয়ে গেছে, যেখানে গাছগুলো হলুদ হয়ে গেছিলো। সত্যি বলে না, প্রাকৃতিক একটু বৃষ্টি পেলেই দেখবে তার রূপটাই ফিরে পায়। কি হারে উলুবনের মতো ঘাস হয়েছে, সত্যি পরিচর্যার অভাব হয়ে গেছে এখন বুঝতে পারছি। আর এইখানে এসেছি, এই যে বললাম না, পুকুরে একটু খাবার দিতে এসেছি। কারণ ঘরেতে যে রুটি ভাত তরি তরকারি বলো বিস্কুট আরে যদি নষ্ট হয়ে যায়, সেগুলো আমরা বাইরে ফেলি না, আমাদের পুকুরে দিয়ে দিই। কারণ পুকুরে মাছ থাকে, তো দিয়ে দিলে খেয়ে নেবে, কেন ফালতু ফেলবো বলো। আর এসে পুকুরের অবস্থাটা দেখেছো, মনে হচ্ছে এটা নিজেদের ঘরের পুকুর বলে। সত্যি পরিচর্যার আজকে ভীষণ অভাব হয়ে গেছে। কারণ দেখো, যখন ভাই বাড়িতে থাকতো, ভাই মানে আসতো মাঝে মাঝে, দেখতো করতো। ও এখন ডিউটি চলে গেছে, সৌমেন থাকে সারাদিন দোকানে। আর আমার শ্বশুরমশাইয়ের এখন বয়স হয়ে গেছে, সে আর পারছে না। তো কাউকে দিয়ে করাবো সেই রকমও সুযোগ সুবিধা পাচ্ছি না। আর আমার শ্বশুরমশাইকে যদি করতে বলি, এমনভাবে করবে যে সে আর নিজের প্রতি আর কোনো যত্ন নেবে না। তো ছেলেরা বিরক্ত হয়ে বলছে তোমাকে করতে হবে না, থাক। দুদিন পর আমরা একটু গরমটা পুরো আস্তে আস্তে দেখি লোক লাগিয়েই পরিচর্যা করতে হবে, নাহলে হবে না। চলো কুলেখাড়া বলছিলাম একটুখানি, মা বলে কুলেখাড়া আনতে যাবো ডাঙায়। তো এসে দেখছি কুলেখাড়া পুকুর পাড়ে হয়ে অনেকটাই হয়। এই যে কুলেখাড়া নিতে এসেছি, মা এই কুলেখাড়ার পাতার রস খায়। এটা খাওয়া সত্যি অনেক উপকার, কারণ এই পাতা খেলে নাকি রক্ত শরীরে বাড়ে। তো ডাক্তাররা অনেকেই কুলেখাড়া খেতে বলে। আর অনেকে কুলেখাড়া চেনো বা চেনো না, দেখবে একটু পাতাগুলো লম্বা লম্বা হয়, আর গায়ে দেখবে লোম লোম কাঁটা কাঁটা। আর যে গাছগুলো একটু বড় হয়ে গেছে, অনেকটাই বড় বড় কাঁটা। কিন্তু খুব সাবধানবশত তুলতে হয়, নাহলে হাতে খুব গাঁতে। কিন্তু আমারও একটু দু একটা ফুটেছে। আর এদিকে দেখি ডাঙার চারিপাশটা একটু ঘুরতে ঘুরতে দেখছি, ওদিকে দেখি আবার না খেজুর গাছের পাতা পড়ে আছে। আর আমাদের ডাঙার পাশেই আর একজনদের পুকুর আছে, তাদের পুকুরও দেখছি পানায় ভরে গেছে। এই পানাগুলো আসে হয়তো হাঁসের থেকে, কারণ ওরা এক পুকুর থেকে আর এক পুকুরে আসে, ওদের শরীরে লেগে থাকা পানাগুলো দেখবে জলে পড়লেই ব্যাস সেখান থেকেই শুরু হয়ে যায় পুকুরে পানা। তো জানি না আমাদের পুকুরের হালটা এরমভাবে হলো কি করে। কবে সেই দিন আসবে যেদিন পুকুরের জলটা আবার আগের মতো পরিষ্কার পরিচ্ছন্ন হবে, চান করা খাওয়া মানে সব কিছুই। পুকুর পাড়ে এসে আমরা কত চান করেছি, কিন্তু এখন পুকুর পাড়টা দেখলেই যেন চোখে জল এসে যাচ্ছে, যে কী অবস্থা। তো এই যে 2-4টে এদিক ওদিক করে জালুম পাতা কুড়িয়ে নিয়েছি। মা কাটারি আনে না বলে মা পায়ে করেই ভাঙছে। কিন্তু এই যে এই খেজুর পাতা নিলে কী হবে, এই যে পেছনে শাল কাঁটাগুলো, মা বলে না কাঁটার মুখগুলো ভেঙে দিই, না নিয়ে যেতে খুব অসুবিধা হবে। ঘুরতে ঘুরতে দেখি সুপুরি বাগানও দেখি 2-4টে পাতা পড়ে আছে। আর সুপুরি গাছগুলো না মানে মোটা হয়েছে আগের থেকে, পাতাগুলোও সবুজ হয়েছে, কিন্তু মানে সুপুরি গাছের কাছে যে ঢুকবো সেই পজিশানটাই নেই, খুব ভয়ও লাগছে। এবার মা বারণ করছে যে যাওনি এদিকে, এখন বন জঙ্গল হয়ে আছে। এই 2-4টে পাতা পড়েছে, কুড়াই না। ডাঙায় আসতে ভালো লাগে জানো তো, কিন্তু সময়ের অভাবে একদম হয়ে ওঠে না। কি করে আসবো বলো, বিকালবেলা রান্না বান্না করতে করতেই 6টা বেজে যাচ্ছে, তারপর দোকানে যাচ্ছে, কখন যাব। আর বিকালের ওয়েদারটা এত সুন্দর লাগছে কি বলবে, খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে। আর এমনি ওয়েদারটা দুদিন ঠান্ডা হয়ে গেছে, আর চারিদিক যেন বন জঙ্গল হোক কিন্তু সবুজ হয়ে আছে, ভীষণই সুন্দর লাগছে, তাই না? গ্রাম বাংলার এইগুলোই বেশ ভালো লাগে। তো ওই যে মা একটা কলা ছোট নিয়েছে, দিয়ে ভালো করে বেঁধে নিচ্ছে। আমি মাকে বলি দাও, ওটা আমি নিয়ে যাচ্ছি। যাওয়ার পথে দেখছি কলা গাছে কলার মোচা এসেছে, এবার একটা না দুটো, হয়তো খেয়াল করে না বাপি এই দিকটা, কারণ বাপি তো খুব একটা আসেই না এখন। আর আমিও মাকে বলছি মা কেটে নিতে হবে, নাহলে দেখবে কেউ নিয়ে চলে যাবে। কিন্তু ভয়ঙ্কর কাণ্ড ঘটে ফেললাম, শাশুড়ি বৌমা দুজনে দাঁড়ায় আছে। এত মশা জানি না কি হারে মশা আমাদের শাশুড়ি বউকে কামড়েছে।
গোটা রাস্তাটা শাশুড়ি বৌমা দুজনকে বলতে বলতে যাচ্ছি যে ও মা কী কামড়েছে গো, ও মা কী কামড়েছে, এত জ্বালা করছে, ফুলে যাচ্ছে চচ্চর করে। তো ঘরে এসে দেখছি ওরে বাবারে কী হাল করেছে, পুরো গলা আমার লাল করে দিয়েছে, মায়ের মানে পিঠ টিট পুরো লাল করে দিয়েছে, আমার চারিদিক পুরো মানে অস্থির করে দিচ্ছে, আর এত জ্বালা করছে, কুটকুট করছে, কি বিষাক্তর মতো লাগছে। এবার কি করবো, এই যে না একটু আগে সুদল দিয়ে দিই বলে মায়ের পিঠটাতেও দিয়ে এলাম, আমার এই গলাটায় দিয়েছি। ওরে বাপরে, রক্ত করতে যে মাকে বলছি তুমি রক্তের জন্য ছুড়লে, রক্ত তো আমাদের খেয়ে নিল, এ কি কাণ্ড ঘটালুম বলো তো শাশুড়ি ভাই। এবার চুলকোতে দিন কাবার হয়ে যাবে আজ।